আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি সূরাতু আল বাকারা এর 204 নম্বর আয়াত। সূরা বাকারার 39তম পর্ব আমরা 204 নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। আল্লাহ তাআলা বলছেন, আর একটু সাউন্ড কমায় দেন। আর মানুষের মধ্যে এমনও কিছু লোক আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপরে আল্লাহকে সাক্ষী রাখে, আর সে কঠিন ঝগড়াকারী বা সত্যের সবচেয়ে কঠিন বিরোধী। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শানে নুজুল সম্পর্কে দুটি অভিমত ব্যক্ত করেছেন। প্রথম মত, যেটি তাফসিরে তবারি এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াত আখনাস ইবনে শারীক আস-সাকাফি তাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে অত্যন্ত মধুর ভাষায় ইসলাম এবং ঈমানের কথা বলতো। সে নবীজিকে এসে বলতো, ইন্নী উহিব্বুকা ওয়াল্লাহু ইয়ালামু আন্নী লাসাদিক। সে এসে বলতো, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ জানেন আমার এই কথায় আমি সত্যবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই আখনাস ইবনে শারীক আস-সাকাফি নবীজিকে ভালোবাসে, মহব্বত করে ঈমান এনেছে, এই ধরনের কথা বলতো। কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমানদের ক্ষতি সাধন করত, মুসলমানদের ক্ষেত খামার জ্বালিয়ে দিত এবং গবাদি পশু হত্যা করত। অধিকাংশ মুফাসসিরদের মতে তার এই মুনাফিকি কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। দ্বিতীয় আরেকটি মত, এই আয়াত নাজিলের ব্যাপারে অনেক মুফাসসিরগণ বলেন এই আয়াতটি কেবল একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং প্রত্যেক যুগের মুনাফিক এবং দ্বিমুখী চরিত্রের মানুষদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াস-সাহিহু আন্নাহা আম্মাতুন ফি কুল্লি মুনাফিক, অর্থাৎ সঠিক মত হচ্ছে এই আয়াতটি সকল মুনাফিকের ক্ষেত্রেই প্রযোজ্য। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে। মুনাফিক এই শব্দটি হচ্ছে আরবি, এটি নিফাক মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছুতে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যাওয়া, প্রতারণা করা, কপটতা। মুনাফিক শব্দটি হচ্ছে আরবি, এটি নিফাকুন মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছুতে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যাওয়া, অর্থাৎ একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে যাওয়া। মুনাফিক শব্দের আবিধানিক অর্থ হলো প্রতারণা করা, কপটতা করা, মুখে বলবে একটা করবে আরেকটা। মুনাফিককে এই জন্যই মুনাফিক বলা হয় কারণ সে মুখ দিয়ে ঈমানের কথা বলে আর অন্তরে কুফরি লালন করে। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষের নাম হলো মুনাফিক। পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হলো মুনাফিক। এরা এত খারাপ, কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদদের চেয়েও মুনাফিকরা খারাপ। কারণ কাফিরদেরকে চেনা যায়, মুশরিকদেরকে চেনা যায়। যারা কাফির মুশরিক তারা প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করে, তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, এমনকি নাস্তিকরা আল্লাহও মানে না। এজন্য এদেরকে দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিককে দেখলেও চেনার কোনো উপায় নাই। কারণ মুনাফিকের মাথায় টুপিও থাকে, তার মুখে দাড়িও থাকে, কখনো কখনো
জুব্বাও পরে, পাঞ্জাবিও পরে, মসজিদে নামাজেও আসে, মাঝে মাঝে নারায়ে তাকবীর বলে স্লোগানও দিবে, দেখা যাবে প্রকাশ্যে ইসলামের বেশভূষা ধারণ করবে আর তলে তলে ইসলামকে জবাই করে দিবে। কেউ যদি বলে আমি হিন্দু দেখব, চারপাশে হিন্দু দেখব, কোথায় যাব? তো হিন্দু অধ্যুষিত এলাকায় যদি যায় প্রচুর হিন্দু সে দেখতে পাবে। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, তো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে গেলে প্রচুর পরিমাণে বৌদ্ধ সে দেখতে পাবে। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, তাহলে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় গেলে সে প্রচুর খ্রিস্টান লোককে দেখতে পাবে। কিন্তু কেউ যদি বলে আমি মুনাফিক দেখব, কোন এলাকায় কোন দেশে যাব? মুনাফিকদের আলাদা কোনো গ্রামও নাই, উপজেলাও নাই, জেলাও নাই, দেশও নাই, অঞ্চলও নাই। তাহলে মুনাফিক আমরা কোথায় পাবো? যেখানে মুসলমান বাস করে সেখানে ঘাপটি মেরে মুনাফিক লুকিয়ে থাকে। অর্থাৎ মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। অর্থাৎ মুনাফিক মুসলমানের মতোই নাম এবং বেশভূষা ধারণকারী, তার কপালেও সাইনবোর্ড নাই, তার শরীরের কোথাও কোনো আলাদা সাইনবোর্ড নাই, তার কথায় তাকে চেনা যায় না, তার কর্মের মাধ্যমে তাকে চেনা যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিয়েছেন, কাফিরদের নামেও সূরা দিয়েছেন, আবার মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কাফিরদের নামে যে সূরা, এটা মাত্র 2-2.5 লাইন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কাফিরদের পরিচয় দিতে আল্লাহ তাআলার মাত্র 2-2.5 লাইন দরকার হয়েছে। আবার মুনাফিকদের নামে কোরআনে একটি সূরা আছে, এটা কোরআনে কারীমের 63 নম্বর সূরা। এই সূরাটা প্রায় 1.5 পৃষ্ঠা। চিন্তা করেন, কাফিরদের পরিচয় দিতে আল্লাহর 2-3 লাইনের দরকার হয়েছে, আর মুনাফিক এরা কাফিরের চেয়ে এত খারাপ যে এদের পরিচয় দিতে 1.5 পৃষ্ঠা দরকার হয়েছে। এই জন্য কাফিরদের চাইতে মুনাফিক খারাপ। কাফিররা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে, আর মুনাফিকরা তলে তলে ইসলাম বিরোধী কাজ করে। এজন্য কাফিরের চেয়ে মুনাফিকদের শাস্তি হবে বেশি। কাফিরদের চেয়ে মুনাফিকদের শাস্তি হবে বেশি। কথা বুঝে থাকলে বলেন তো, মুনাফিক পাশ করে কোন সমাজে? সবাই বলেন মুসলমান সমাজে। তাহলে মুসলমান সমাজে বসবাস করা মুনাফিকরা শাস্তি পাবে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এই কুখ্যাত কাফিরদের চেয়ে কম না বেশি? তার মানে হচ্ছে আমাদের সমাজে বসবাস করা মুনাফিকগুলো হচ্ছে আবু জাহাল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনের চেয়ে আরো খারাপ। এরা ফেরাউনের চেয়েও আরো। আমাদের সমাজে বাস করা মুনাফিকের থেকে নমরুদ ভালো। আমাদের সমাজে বসবাস করা মুনাফিকের চাইতে ফেরাউনও ভালো। কারণ ফেরাউন, নমরুদ এরা জাহান্নামের উপরের তলায় থাকবে, আর আমাদের সমাজে বসবাস করা মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং সেখানে তাদের জন্য কোনো রকম সাহায্যকারী থাকবে না। মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করবে, তারা। এই আয়াত থেকে বোঝা গেল মুনাফিকদের শাস্তি কাফেরদের চেয়েও আরো কম না বেশি? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কেউ যদি পাপ করে, গুনাহ করে মারা যায়, সে যদি জাহান্নামেও যায়, 1-2টা হাদিস না, এরকম বেশ কয়েকটা হাদিস আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পুরাতে পুরাতে কষ্ট দিতে দিতে এক সময় হয়তোবা আল্লাহ তাকে দয়া করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আল্লাহ দিতে পারেন। কিন্তু যেই ব্যক্তি মুনাফিকির ভাইরাস নিয়ে মরবে, কোনোদিন সে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগই। এই জন্য মুনাফিকির ভাইরাস বড় খারাপ। কেউ যদি গুনাহ করে, পাপ করেও মারা যায়, হয়তোবা আল্লাহ দয়া করে কিয়ামতে তাকে জান্নাত দিলেও দিয়ে দিতে পারেন। কিন্তু মুনাফিক অবস্থায় যদি কেউ মারা যায়,
তার প্রতি আল্লাহ তাআলা বিন্দু মাত্র কোনো দয়া দেখাবেন না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 138 নম্বর আয়াতে বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বললেন, হে নবী, আপনি মুনাফিকদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। আযাবের কখনো সুসংবাদ হয় না, আযাবের দুঃসংবাদ হয়। কিন্তু এখানে আযাবের সুসংবাদ বলতে আযাবের তীব্রতা বোঝানো হয়েছে। অর্থাৎ বলা হয়েছে, নবী, মুনাফিকরা কঠিন থেকে কঠিনতর আযাবের সম্মুখীন হবে, এটা তাদেরকে জানিয়ে দেন। এবং মুনাফিকদের প্রতি কিয়ামতে বিন্দুমাত্র দয়া করা হবে না। এজন্য আমাদের দুশমন শয়তান আমাদেরকে কাফির বানাতে চায় না, মুশরিক বানাতে চায় না। শয়তান আমাদেরকে কাফির মুশরিক বানালে শয়তানের লস, শয়তানের লস। কারণ কাফির থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। তাহলে শয়তান আমাদেরকে কাফির বানালে লাভ না মুনাফিক বানালে লাভ? এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কাফির বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে ধোঁকা দিয়া মুনাফিক বানাতে চায়। মুনাফিকের এই ভাইরাস বড় মারাত্মক। এই জন্য বড় বড় সাহাবীরা সব সময় ভয়ে থাকতেন, না জানি আমার কোন কথা বা কাজ দ্বারা কখন যে মুনাফিক হয়ে যায়। কারণ আমি একটু আগেই বলেছি, পাপী হয়ে মরলে আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, আমি কখনোই এদেরকে মাফ করব, কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই, সুজা জাহান্নাম। তাও জাহান্নামে না, জাহান্নামের নিচে। এই জন্য বড় বড় সাহাবীরা তারা মুনাফিকের ভাইরাসকে খুব ভয় করতেন, না জানি কখন কথা বা কাজ দ্বারা মুনাফিকি হয়ে যায় কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আমার মনে পড়ল। মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের ভেতরে, এবং বুখারী শরীফেও এই ঘটনাটি এসেছে। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার বলা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোপন গোপন কথাগুলো তার সাথে শেয়ার করে গিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন তার সামনে কোনো জানাজা আসতো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো তো জানাজায় হুযায়ফা ইবনুল ইয়ামান সে কি শামিল হয়েছে নাকি। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনার মুনাফিকদের তালিকা নবীজি গোপনে বলে গিয়েছিলেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো তো সে জানাজায় এসেছে কিনা। তিনি জানাজায় আসা মানে লোকটা মুমিন, মুনাফিক নয়। আর তিনি যদি জানাজায় না আসেন, তার মানে যেই জানাজা হাজির হয়েছে এই লোকটা মুমিন নয়, মুনাফিক। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আনশুদুকাল্লাহ আসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মান সাব্বাহুম। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি আল্লাহর কসম করে তোমাকে জিজ্ঞেস করছি, আল্লাহ রাসূল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন সেটা যদি তিনি প্রকাশ করতে নিষেধ করেন, সরাসরি উত্তর না দিলে আকার ইঙ্গিতেও বলে দাও। তিনি জিজ্ঞেস করলেন, বলো তো সেই গোপন তালিকায় আমি ওমরের নামটা আছে নাকি। এত বড় সাহাবী যার ব্যাপারে নবীজি বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যান, শয়তান সেই রাস্তায় থাকলে শয়তানও তার ভয়ে পালিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন, লা নাবিয়্যা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত।
এত বড় কথা নবীজি যে সাহাবীর ব্যাপারে বলেছেন, সেই সাহাবী কিনা জিজ্ঞেস করছেন, ভাই বলো তো রাসূলুল্লাহ তোমাকে যে লিস্ট দিয়েছেন মুনাফিকের, সেই তালিকায় কি আমার নামটা আছে নাকি? এই কথা শুনে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কেঁদে দিলেন। তিনি বললেন, ভাই ওমর, কি করে সেই খাতায় আপনার নামটা থাকতে পারে যেখানে আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই রে, আমার মনে তো বড় ভয় হয়, না জানি সেই তালিকায় নামটা এসে যায় কিনা। তোমাকে জিজ্ঞেস করার কারণ হলো এখনো তো জীবন আছে, হায়াত আছে, প্রাণ আছে। যদি সেই তালিকায় নামটা থাকতো তাহলে আমি তওবা করে মুমিন হয়ে তারপরে জীবন কাটাতাম। এত বড় সাহাবী যারা জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পেয়েছেন, তারাই মুনাফিক হয়ে যান কিনা এই ভয়ে থাকতেন। আর আমার মতো নসরুল্লাহ আর কলিমুল্লাহ কোথায় কামে কত জায়গায় মুনাফিক হয়, তার কোনো টেনশনও নাই। মাআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের নিচতলায় দিবেন এবং জাহান্নাম থেকে তারা কখনোই রেহাই পাবে না। এমনকি মুনাফিকের জন্য আল্লাহর নবীর দোয়াকেও আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কত বড় কথা! যেখানে নবীজি হাত তোলা লাগে না, মনে মনে কোনো কিছু চাইলেই সেই চাওয়াকে যিনি কবুল করে নেন তিনি কে? কিবলা পরিবর্তনের কাহিনী আপনারা জানেন। আল্লাহর নবী হাত তুলে কখনোই আল্লাহ তাআলাকে কিবলা পরিবর্তনের আবেদন করেন নাই, শুধু তিনি মনে মনে চেয়েছেন। মনে মনে চাইতেই নামাজের মধ্যে মনের চাওয়াকে যিনি পূরণ করে দিয়েছেন তিনি কে? যেই নবী মনে মনে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেন, সেই নবী মুনাফিকের জন্য হাত তুলে দোয়া করেছেন, তাও আল্লাহ নবীর দোয়াটা ফিরিয়ে দিয়েছেন। মুনাফিকের ব্যাপারে নবী রাসূলদের দোয়াও আল্লাহ কবুল করেন না। নবী রাসূলদের দোয়া যেখানে কবুল হয় না, সেখানে আমার মতো হুজুর আর আপনাদের মতো খেজুররা অনেক সময় দেখা যায় এলাকার টাটকা মুনাফিককে কবরে শোয়াইয়া দিয়ে এমন ভাবে আসি যেন মনে হয় জান্নাতের বিছানায় শোয়াইয়া দিয়ে এসেছি। এত সোজা। জান্নাত কারো মামার বাড়ি না, শ্বশুর বাড়িও না যে চাইলেই যাওয়া যাবে। মুনাফিকের জন্য যদি কাবা শরীফের ইমাম সাহেবও দোয়া করেন, বড় পীরও যদি দোয়া করেন, মুনাফিকের ব্যাপারে দোয়া কবুল করা হবে না। মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবম হিজরিতে সে যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আবার ছিল টাটকা মুসলমান, তিনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। এসে তিনি আল্লাহর নবীকে বললেন, দেখেন এই হাদিসটা এভাবে এসেছে, লাম্মা তুওয়াফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই জা আবনুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করলো, তার ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তিনি কামিসাকা উকাফিনুহু ফি। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে এসে আল্লাহর নবীকে বলল, হে আল্লাহর রাসূল, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছা ছিল তিনি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফনের কাফন পরিধান করানো হয়। আর আমার বাবার ইচ্ছা ছিল আমার বাবার জানাজার নামাজে আপনি যেন ইমামতি করেন। ওয়াসাল্লি আলাইহি ওয়াস্তাগফির লাহ। দেখেন কি কথা বলল আব্দুল্লাহ বিন উবাই। মৃত্যুবরণের পরে তার ছেলে এসে নবীজিকে বলল, আমার বাবার শেষ ইচ্ছা ছিল আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফনের কাফনটা পরিধান করানো হয়, যাতে করে আমার বাবার শরীরকে আপনার জামা মুবারকের বদৌলতে জাহান্নামের আগুন টাচ না করতে পারে। আমার বাবার 2 নাম্বার ইচ্ছা ছিল আমার বাবার জানাজায় ইমাম যেন আপনি হন। আমার বাবার 3 নাম্বার ইচ্ছা ছিল আপনি যেন আমার বাবার জন্য ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে নবীজির কাছে এসে কয়টা কথা বলল। 1 নাম্বার বলল, আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় পরিধান করানো হয়। 2 নাম্বার, আপনি যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেন। 3 নাম্বার হলো আপনি যেন আমার বাবার মাগফিরাতের জন্য দোয়া করেন। এই কথা শুনে
আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার গায়ের জামা মুবারক যখন খুলে দিতে যাবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বাধা দিয়ে দিলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা ওহী নাজিল করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহর নবীকে বাধা দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি আপনার গায়ের জুব্বা কাফনের জন্য দিচ্ছেন? কার জানাজায় ইমামতির জন্য রওনা হয়েছেন? এই লোকটারে আপনি কি চিনেন না? উহুদের যুদ্ধ থেকে ৩০০ সৈন্য নিয়ে পলায়ন করেছিল, মুসলমানদেরকে বিপদের মুখে, মৃত্যুর মুখে ফেলে এই আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গিয়েছিল। ওগো আল্লাহর নবী, কার জানাজায় যাচ্ছেন আপনি? কাকে আপনার নিজের গায়ের জুব্বা দিয়ে দিচ্ছেন? আপনি কি তাকে চিনেন না? আপনার স্ত্রী, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়েছিল, ইফকের ঘটনা আপনারা জানেন। আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বেশি অপবাদ রটিয়েছিল, সে ছিল সবচেয়ে বড় অপবাদ ঘটনাকারী। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, কাকে আপনি নিজের গায়ের জুব্বা দিয়ে দিচ্ছেন? কার জানাজায় ইমামতির জন্য রওনা করেছেন? এই লোকটা তো সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে দুশমনি করেছে, শত্রুতা করেছে। আল্লাহর নবী তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, তুমি কেন বাধা দিচ্ছ? আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিষেধাজ্ঞা নবীজি মানলেন না। নবীজি তার গায়ের জুব্বাও দিয়ে দিলেন, জানাজায়ও গেলেন। জানাজায় গিয়ে ইমামতিতে যখন দাঁড়াবেন, ইমামতিতে দাঁড়ানোর সময় এই খবরটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো জানেন, তার মনটা বড় খারাপ, মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে, অপেক্ষা করছেন আল্লাহ যদি ওহী নাজিল করতেন। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ওহী নাজিল করে দিলেন। যখন আল্লাহর নবী এই মুনাফিকের জানাজায় ইমামতি করেছেন, ইমামতি করেছেন, ইমামতি করার পরে কোন রিওয়ায়াতে এসেছে নবীজি তার মুখের থুতু মুবারক, নবীজির মুখের থুতুর মধ্যেও তো শিফা আছে। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের রাতে গুহায় সাপ কামড় দিয়েছিল, আল্লাহর নবী মুখের থুতু লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই বিষধর সাপের বিষ মুক্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন। যেই নবীর মুখের থুতুর মধ্যেও শিফা আছে। কোন রিওয়ায়াতে এসেছে নবীজি তার মুখের থুতু আব্দুল্লাহ বিন উবাইয়ের শরীরে লাগিয়ে দিয়েছেন, যেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ না করে। শুধু তাই নয়, নবীজি তার জন্য দুআও যখন আরম্ভ করবেন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিল আমিন এসে এবার আল্লাহর নবীকে বললেন, নবী শুনেন, আপনি তো তার জন্য দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ ওহী নাজিল করেছেন। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও নবী, এই মুনাফিক এবং এদের মতো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসা যত মুনাফিক আছে, এদের জন্য আপনি নবী হয়ে, পয়গম্বর হয়ে একবার নয়, যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো নবীর দোয়াও মুনাফিকের জন্য আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। এই ঘটনার পরে আল্লাহ একটা নিষেধাজ্ঞা দিলেন। সেই নিষেধাজ্ঞা কি? সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত, আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করলেন, এখন থেকে যদি কোনো মুনাফিক মারা যায়, যদি লোকজন জানে এই লোকটা আসলেই মুনাফিক ছিল, তাহলে কোনো মুমিন মুনাফিকের জানাজায় যাবে না, এমনকি তার কবর জিয়ারতেও যাবে না। আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বললেন, এদের জানাজায়ও দাঁড়াবেন না, এদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন না, অর্থাৎ কবরও জিয়ারত করা যাবে। এই নিষেধাজ্ঞা মোল্লা না আল্লাহ। আপনি যে কারো জানাজায় গিয়ে হাজির হয়ে যান, এমনও হতে পারে এই লোক সারাটা জীবন মুনাফিকি করেছে, যেখানে সেখানে জানাজায় যাওয়া যাবে না। কোনো মুনাফিকের জানাজায় মুমিন যেতে পারে? এই নিষেধাজ্ঞা কার? মুনাফিক হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ।
এর চেয়ে খারাপ আর নাই। আজকে আমরা সূরা বাকারার 204 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। এখান থেকে মুনাফিকদের ব্যাপারে আলোচনা এসেছে। এই যে 204 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। জোরে বলেন তো কয়টা? আমি আগেই বলেছি, মুনাফিক কারো গায়ে লেখা নাই, তারে চেনা যায় তার কথায় নয়, কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কাজ দিয়ে। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের 3টা বৈশিষ্ট্য বলছেন। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে। এই আয়াতে মুনাফিকদের 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তার মধ্যে এদের 1 নম্বর বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, এরা কথায় বড় মিষ্টি 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 কথা বলে, বাহ্যিকভাবে আকর্ষণীয়, চাকচিক্যময় এবং মিষ্টি মিষ্টি কথা বলে একটা, করে সে এত সুন্দর করে, এত চমৎকার করে কথা বলে, কথা শুনতে মনে হয় তার মতো ভালো মানুষ আর নাই। কিন্তু তলে তলে এমন কোনো শয়তানি নাই যেই শয়তানি সে করে না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, চেহারা সুরতে ধবধবে সাদা, পোশাকে আশাকে ধবধবে সাদা, কাজে কর্মে কালার কালা, আছে না? দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে সভাপতি, ব্যানারে লেখা মাদক বিরোধী সমাবেশ, সভাপতি সাহেব আসছে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরিধান করে, চেহারাও সাদা। কারবারটা দেখেন, দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে এসে সভাপতিত্ব করে, মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখে, রাতের বেলায় আবার মাদক যারা চালান দেয় তাদের কমিটিতেও সভাপতিত্ব করে ভাগ বাটুয়ারা আদায় করে। এই রকমের লোক আমাদের বাংলাদেশে নাই। রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আরেক রকম। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য এতে বলা হচ্ছে, এদের বাহ্যিক কথাবার্তা, চলাফেরা হচ্ছে চাকচিক্যময়, মুগ্ধ করার মতো। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে দেখলে তাদের বাহ্যিক বেশভূষা তোমাকে মুগ্ধ করবে। তারা কথা বললে এমন মনে হবে যেন শুনতেই থাকে, এত সুন্দর সুন্দর কথা তারা বলে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াতে এই মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। আল্লাহ বলছেন, তারা মুখে এমন মিষ্টি মিষ্টি কথা বলে যেটা তাদের অন্তরের মধ্যে নাই, আর তারা যেটা গোপন করে, তাদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 8 এবং 9 নম্বর আয়াতে আরো চমৎকার করে এই মুনাফিকদের কথাগুলো বললেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু প্রকৃত অর্থে তারা মুমিন নয়। আল্লাহ পরের আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ এই নির্বোধ লোকেরা জানে না এটা তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুনাফিকরা নিজেদেরকে চালাক মনে করে, তারা মুখ দিয়ে বলে একটা কিন্তু বাস্তবে করে আরেকটা। এই আয়াত আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবিক। আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা কথায় ধর্মের কথা বলে আর কাজে তার বিপরীত কথা বলে। কথায় কথায়
ইসলামের বড় বড় কথা বলে দিনদারির পরিচয় দেয়, কিন্তু এই লোকটা মুখ দিয়ে ইসলামের কথা বলে, নিজেকে মুসলিম বলে দাবি করে, ওইদিকে নামাজ নাই, ব্যবসা করলে 2 নাম্বারি করে, খাদ্যে ভেজাল দেয়, প্রতারণা করে। আমাদের দেশে খাদ্যে ভেজাল কম না বেশি? শুধু এই একটা জায়গায় যদি আমরা ঠিক করতে পারতাম তাহলে দেখতেন হাসপাতালে রোগীর সংখ্যা কমে যেত। আমাদের দেশে এত ভেজাল, কিছুদিন আগে দেখেছেন আপনারা টুথপেস্ট যেগুলো আমরা ব্যবহার করি, বেশিরভাগ টুথপেস্টে ভেজাল। কিসের শুধু টুথপেস্ট? আমরা যে বাজার থেকে যা কিনি 100-র মধ্যে 99টা কি ভেজাল। উন্নত বিশ্বে গেলে দেখা যায় খাবার দাবারের উপরে তাদের খুব কড়াকড়ি, যে কোনো খাবার দাবার ভেজাল হতে পারবে, এজন্য তাদের গড় আয়ু বেশি এবং সেখানে রোগবালাই কম। আমাদের দেশে দেখা যায় বয়স অর্ধেক, মধ্যবয়সী লোকরাই বড় বড় রোগে আক্রান্ত হয়। কারণ কি? কারণ আমাদের খাদ্যে ভেজাল, খাবার দাবার ঠিক। এখন মুখ দিয়ে ইমানের কথা বলে, ওইদিকে খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বারি করে মানুষের হক নষ্ট করে। শুধু তাই নয়, এখানে মুনাফিকদের যে কথাটা বলা হয়েছে, প্রথম যে বৈশিষ্ট্য, যে এরা দেখতে একরকম, বাইরে একরকম, ভিতরে দেখেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর সুন্দর ছবি আপলোড করবে, কোরআনের আয়াত দিবে, হাদিস দিয়ে পোস্ট করবে, এরকম সুন্দর সুন্দর পোস্ট করবে। আবার ওইদিকে দেখা যাবে বাস্তব জীবনে অন্যায়, গীবত, জেনা, ব্যভিচার, প্রতারণা এবং পাপাচারে নিমজ্জিত থাকবে। আবার অন্যদিকে পলিটিক্স করবে যারা, মুখ দিয়ে শুধু সুন্দর সুন্দর কথা বলবে, এত সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু দেখা যাবে চরিত্রে, আমানতদারিতাতে খেয়ানত করবে, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, বলে একটা করে আরেকটা। তাহলে এই আয়াতের এই অংশ থেকে বোঝা গেল সুন্দর ভাষা কখনোই সত্যতার একমাত্র প্রমাণ নয়। কারো কথা শুনেই তাকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়ে দিবেন না, কারণ হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের বেশভূষা, পোশাক আশাক এগুলো দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা তোমাদের কলব, অন্তর দেখেন আর আমল দেখেন। কারো কথায় তাকে সার্টিফিকেট দিবেন না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। আমরা কথা বলি বেশি, কাজ করি কম, অথবা বলার সময় বলে ফেলি বেশি, কাজের বেলায় কিছুই না। মুনাফিক বলে একটা, করে আরেকটা। তাহলে এখানে মুনাফিকের 1 নাম্বার, এই আয়াতে 1 নাম্বার বৈশিষ্ট্য বলা হয়েছে যে মুনাফিক সে কথাবার্তায় খুব মিষ্টভাষী হয়, কিন্তু অন্তরে কুফরি লালন করে। 2 নাম্বার বৈশিষ্ট্য এই আয়াতে বলা হচ্ছে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে তার অন্তরের ব্যাপারে আল্লাহকে সাক্ষী বানায়, অর্থাৎ মিথ্যা প্রমাণের জন্য আল্লাহকে সাক্ষী বানায়। মুখে মুখে বলে আল্লাহর কসম আমি ইমানদার, আল্লাহর কসম আমি ভালো মানুষ, কথায় কথায় কসম করা, এগুলো মুনাফিকের কাজ। কার কাজ? অতিরিক্ত কসম করা ঠিক নয়, কথায় কথায় সে দেখা যায় আল্লাহকে সাক্ষী বানায়। সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। যেন ভাবখানা এমন, তারা সাক্ষী না দিলে আপনি আল্লাহর রাসূল হবেন না, বিষয়টা এমন। এমনকি তারা কসম করে বলে তারা সত্য বলেছে। ও নবী, আপনি তাদেরকে বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল। আপনি মুনাফিকদেরকে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কথায় হয় মিথ্যাবাদী। মুনাফিকরা যখন কথা বলে বেশিরভাগ সময় মিথ্যা বলে। মুনাফিকরা কথায় কথায় কসম করে, ভালো কাজের অজুহাতেও তারা কসম করে। যেমন কোরআনে কারিমে তাবুক যুদ্ধের ঘটনা এসেছে। তাবুকের যুদ্ধে মুনাফিকরা অংশগ্রহণ করে নাই। যখন নবীজি ফিরে আসলেন তখন মুনাফিকরা
আল্লাহ নবীকে কসম করে বলেছিল। কি কথা বলেছিল শুনেন, সূরা তাওবার 42 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখারাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বললেন, হ্যাঁ নবী, শীঘ্রই তারা শপথ করে বলবে, আমরা যদি পারতাম তাহলে আমরাও তোমাদের সাথে যুদ্ধে বের হতাম। আসলে আমাদের জন্য ফসল কাটার টাইম হয়েছিল, কেউ কেউ বলেছিল প্রচণ্ড গরম, এই জন্য যায় নাই। তারা বলেছিল যে আল্লাহর নামে শপথ, আমরা আসলে তোমাদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, তারা যে এই শপথটা করছে আপনি বলে দেন আল্লাহ তাদের মনের অবস্থা জানেন, এই মুনাফিকরা মিথ্যা শপথ করেছে, এরা ভালো কাজের অজুহাতে কসম করে। এমনকি সূরা তাওবার 56 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম। তারা আল্লাহর নামে শপথ করে তারা তোমাদের অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। এই আয়াতে মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে, এরা মিথ্যা কসম করে। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে আয়াতের শেষে, ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। মুনাফিকরা হয় ঝগড়াটে, এদের মুখের ভাষা হয় খারাপ, এরা কথায় কথায় গালি দেয়। আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন মুখ এত খারাপ, কথা শুরুই করে গালি দিয়ে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদ্দুল খাসিম। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি অত্যন্ত ঝগড়াটে, অত্যন্ত বিতণ্ডাকারী, সেই লোকই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবার দেখেন হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। 1 নম্বর, ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে। তার মানে হলো খেয়ানতকারী যারা মুনাফিক তারা। 2 নম্বর, নবীজি বলেছেন, ওয়া ইদা হাদ্দাতা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা বলে, তার মানে মিথ্যাবাদী যারা মুনাফিক তারা। 3 নম্বর হলো ওয়া ইদা আহাদা গাদারা। যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 4 নম্বর হলো ওয়া ইদা খাসামা ফাজারা। যখন সে ঝগড়া করে তখন দেখা যায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তার মানে গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব নাকি মুনাফিকের স্বভাব? আসতে বলবেন না, জোরে বলেন কার স্বভাব? এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের যে 3টা বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। 1 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে, সে খুব চাকচিক্যময় কথাবার্তা বলে, কথায় বলে একটা, কাজ করে আরেকটা। 2 নম্বর বলা হয়েছে সে মিথ্যা শপথ করে, মিথ্যা কাজের জন্য ভালো কাজে দেখা যায় তার মিথ্যা কোনো কাজে সেটা সত্য প্রমাণ করার জন্য অতিরিক্ত কসম করে। আর 3 নম্বর সে হয় ঝগড়াটে। এরপরের আয়াত 205 নম্বর আয়াতে মুনাফিকদের আরো 3টা বৈশিষ্ট্য বলা হয়েছে, তবে এই 3টা কাজ তারা করে ক্ষমতায় গেলে। জোরে বলেন কিসে গেলে? ক্ষমতায় গেলে। এরপরের আয়াত 205 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই ধরনের মুনাফিক লোকরা যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে এই 3টা কাজ তারা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা বলছেন, আর এরা যখন জমিনে কর্তৃত্ব বা ক্ষমতা লাভ করে তখন তারা 3টা কাজ করে। 1 নম্বর, তারা তাদের সমস্ত
প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে জমিনের বুকে তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও কোরআন শরীফের কথা ঠিক। বুঝতে পেরেছেন? খেয়াল করে শোনেন। এক, মুনাফিক, আবার এই আয়াত কেউ নিজেদের ঘাড়ে টেনে নিয়েন না। বাংলাদেশে তো আমরা হুজুররা বড় বিপদে আছি। একটু জুড়ে হাঁটলে বলে এই লোকটার আজকে বেশি দাওয়াত আছে, আস্তে হাঁটলে বলে মনে হয় হুজুর বেশি খেয়ে ফেলেছে। কোরআন থেকে সঠিক কথা বললে অনেক সময় বলে হুজুর অমুক দলের দালাল হয়ে গিয়েছে। দলের দালালরাই আরেকজনকে দালাল ডাকে। তোমার মতো দলকানা আর দল দাস আমরা নই। যারা কোরআন হাদিস পড়ে, কোরআন থেকে যারা কথা বলে, রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। দাসত্ব, দল দাস, দলকানা না হয়ে এই কথাগুলোকে মেনে নাও, কারণ কথাগুলো কার? আল্লাহ বলছেন মুনাফিকরা ক্ষমতায় গেলে এক নাম্বার সাআফিল আরদি লিয়ুফসিদা ফিহা, তাদের সকল শক্তি, সকল চেষ্টা প্রচেষ্টা দিয়ে এক নম্বরে তারা সব জায়গায় সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে। দেখা যায় পলিটিক্যাল ফিল্ডে ক্ষমতায় গেলে তারা দুর্নীতি, হত্যা, অন্যায়, জনসম্পদ লুট করবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে তারা ফাসাদ সৃষ্টি করবে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিবে। সুদ, ঘুষ, ভেজাল, ওজনে কম দেওয়া আর চাঁদাবাজি, টেন্ডারবাজি করে দেশের অর্থনৈতিক সেক্টরকে একদম ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, সামাজিক ফাসাদ শুরু করবে, বিভিন্ন বিষয়ে গুজব ছড়াবে, ভালো ভালো ব্যক্তিকে চারিত্রিক অপবাদ দিয়ে দিবে, ফেসবুকে মিথ্যা প্রচার চালাবে, চরিত্র হননের কাজে লিপ্তে হবে। এরপরে দেখা যাবে পরিবেশগত ফাসাদ করবে, নদী দূষণ, তারপরে বন উজাড়, তারপরে বিষাক্ত বর্জ্য। এইগুলো করতে করতে তাদের এলাকার, তাদের দেশের, তাদের সীমানার সব জায়গায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে মানুষের মধ্যে এক ধরনের ত্রাস কায়েম করে দিবে। এটি হচ্ছে মুনাফিকদের ক্ষমতায় গেলে এক নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? কথাগুলো আমার না আল্লাহর? দুই নম্বরে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে দুই নম্বর যে কাজ করবে, ওয়ায়ুহলিকাল হারস, এরা দেশের সকল সম্পদ আর অর্থনৈতিক সেক্টরকে নাশ করে ফেলবে, ক্ষতিগ্রস্ত করে ফেলবে। অর্থনৈতিক সেক্টরগুলোকে লুটপাট শুরু করবে, লুটপাট করে একদম গোটা দেশের অর্থনীতিকে তারা শেষ করে দিবে। তিন নাম্বার, এই মুনাফিকরা ক্ষমতায় যেতে পারলে তিন নাম্বার যেটা করবে, ওয়ায়ুহলিকান নাসল, মানুষ হত্যা করবে। ক্ষমতায় টিকে থাকার জন্য যদি কাউকে মেরে ফেলা দরকার হয় তাহলে তাকে মেরেও ফেলবে। মুনাফিকরা ক্ষমতায় গেলে এটা করে। তবে এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন অনেক সময় তারা হাতে মারবে না, কিন্তু ধ্বংস হওয়ার সিস্টেম চালু করে দিবে। সেটা কিভাবে? মাদক ছড়িয়ে দিবে, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিবে, এরপরে অশ্লীলতা, বেহায়াপনা এমনভাবে ছড়িয়ে দিবে যে আমি তোমাকে হাত দিয়ে মারবো না, কিন্তু তোমাকে ধ্বংস করে দেওয়ার উপাদান চতুর্দিকে ছড়িয়ে দিব। এই কাজগুলো মুনাফিকরা কখন করে? আয়াতগুলো শুনে মনে হচ্ছে আল্লাহ যেন পৃথিবীর বাস্তবতা সামনে রেখে নাজিল করেছেন, তাই না? কোরআন তো জীবন্ত, কিয়ামত পর্যন্ত এর কার্যকারিতা থাকবে না ফুরিয়ে যাবে? জোরে বলেন, থাকবে না ফুরিয়ে যাবে? আল্লাহ তাআলা এই আয়াতে মুনাফিকরা ক্ষমতায় গেলে যে তিনটা কাজ করে এখানে তিনটা বললেন, আর আগের আয়াতে বলছেন কয়টা খাসলত। তাহলে তিন তিন হইল কয়টা? পরের আয়াত 206 নম্বর আয়াতে আরো একটা খাসলতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আবার 206 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। আর যখন এই মুনাফিকদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, আল্লাহ যেটা বলেছেন সেটা করো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা নিবৃত হও। মুনাফিকদেরকে যখন এই কথা বলা হয় তখন দেখা যায় পাপের কারণে তার অহংকার তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন এদেরকে যখন আল্লাহকে ভয় করার কথা বলা হয়, আল্লাহর বিধান মেনে নেওয়ার কথা বলা হয়, তখন তারা অহংকারী আচরণ করে। ভালো কথা বললে কয় ধর্ম কি তুমি আমার চেয়ে বেশি বুঝো নাকি?
বেশি ভালো কথা বললে ট্যাগ লাগাই দিবে, বলবে তোমরা ধর্ম ব্যবসায়ী। দেখেন না, আলেমরা যখন ভালো ভালো কথা বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না এমন লোক হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আছে না নাই? তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহকে ঠিক করো। এই দেশে কিছু বেয়াদব তৈরি হয়েছে, আউযুবিল্লাহ পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, ভুল করবে 20টা 30টা, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কথা বলে, এরকম আছে না নাই? আল্লাহ বলছেন এই মুনাফিকদেরকে যদি বলা হয় আল্লাহর বিধান মানো, মুনাফিকরা কি করে আমি নিজে থেকে না বানিয়ে বলেন। চলেন আমি কোরআন থেকে একটু শোনায় দেই। কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 48 নম্বর আয়াত, এটা আল্লাহ বলছেন ওয়া ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইদা ফারিকুম মিনহুম মুরিদুন। এই মুনাফিকদেরকে যখন আল্লাহ আর রাসূলের পথের দিকে আহ্বান করা হয়, আপনি তখন দেখবেন তারা মুখ ফিরিয়ে নেয়। আবার কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধান কুরআনের আইনের দিকে ফিরে আসো, রাসূলের তরিকার দিকে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলছেন ও নবী আপনি তখন দেখবেন মুনাফিকরা মুখ ফিরিয়ে নেয়। মুনাফিকদের কাছে সব ভালো লাগে, মুনাফিকদের কাছে সব ভালো লাগলেও কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে না। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিল কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, কোরআনের আইনের পরিবর্তে অন্য আইন পছন্দ করে যারা, মুনাফিক হলো। এখন আপনি বলবেন হুজুর আমাদের দেশে তো কোরআনের আইন নাই, তাহলে আমরা সবাই কি মুনাফিক? বিষয়টা এমন নয়। একটা বিষয় হচ্ছে দেশের মধ্যে মানুষের আইন আছে কিন্তু আমি মানুষের আইনকে পছন্দ করি না, তাহলে আমি মুনাফিক নই, কারণ আমার মনের অবস্থা জানেন কে। আর আরেকটা বিষয় হলো খাঁটি মুনাফিকি, আমি কখনোই চাই না এমন দল করি যেই দল কোরআনের আইন কোনোদিন বাস্তবায়ন করবে না, যেই দল কোরআনের আইনকে অপছন্দ করে, যেই দল বলে কোরআনের আইন আমরা মানি না, এটা আমরা চাই না। এটা যদি আপনি এদের সাথে তাল মিলে আপনিও এটা স্লোগান দেন, আল্লাহর কসম এই তাল মিলানোর কারণে এই আয়াতের আলোকে আপনি আর মুমিন থাকবেন না, মুনাফিক হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন কোরআনের আইন মানে না যারা, এটা আল্লাহর কথা, মুমিন নয়, মুনাফিক হলো। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা হলো অহংকারী, প্রচন্ড রকমের অহংকারী হয়ে যায়, ক্ষমতা পেলে তারা অহংকারী হয়ে যায়। ক্ষমতায় যাওয়ার আগে দেখা যায় বিড়ালের মতো থাকে, ক্ষমতায় যাওয়ার পরে বাঘের মতো হয়ে যায়। মুনাফিকদের খাসলত হলো এটা। আল্লাহ বলছেন এরা তাদের দুরাবস্থা থেকে উত্তরণ হয়ে গেলে তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়, এরা অহংকারী হয়। এটা হলো মুনাফিকদের আরেকটা স্বভাব। 7 নাম্বার যে স্বভাবের কথা আল্লাহ বলছেন, এরা ক্ষমতায় গেলে প্রচন্ড অহংকারী হয়ে যায়, নিজেদেরকে তারা সবচেয়ে চালাক মনে করে, দুর্ধর্ষ মনে করে। আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যখন মুনাফিকদেরকে বলা হয় যেভাবে ইমানদাররা ঈমান এনেছে তোমরাও ঈমান এনে ঈমানের পথে চলো, তখন তারা বলে আমরা কি এদের মতো বোকা নাকি, আমরা হলাম চালাক। আল্লাহ বলেছেন নবী তাদেরকে বলে আসলে প্রকৃত বোকা নির্বুধ হলো তারা, কিন্তু তারা বুঝতে পারে। এই আয়াতের আলোকে বোঝা গেল যে যারা মুনাফিক তারা প্রচন্ড অহংকারী হয়। এই যে 3টা আয়াত আমরা আলোচনা করলাম 204, 205, 206, এই 3টা আয়াতে মুনাফিকের মোট কয়টা বৈশিষ্ট্য বলা হয়েছে? যদি বলেন তো কয়টা? 7টা। কয়টা? 1 নাম্বার দিকে কার মনে আছে?
ভুলে গেছেন? 1 নাম্বার কথায় মিষ্টভাষী, কথায় কাজের মিল নাই। 2 নাম্বার মিথ্যা কসম করে, মিথ্যা। 3 নাম্বার অশ্লীল ভাষায়, আবার বলেন দেখি, 1 নাম্বার কথায় কাজে মিষ্টভাষী হয়, 2 নাম্বার মিথ্যা কসম করে, 3 নাম্বার অশ্লীল ভাষী, খালি গালিগালাজ করে, খালি গালিগালাজ করে। এরপরে পরের আয়াতে আরো 3টা বলা হয়েছে, এগুলো ক্ষমতায় গেলে করে। 4 নাম্বার ক্ষমতা পাইলে কি করে? সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে। 5 নাম্বার দেশের সম্পদ লুটপাট করে। 6 নাম্বার ক্ষমতার জন্য মানুষ, জোরে বলেন মানুষ। এই দেশে পলিটিক্স এত খারাপ, এত নোংরা, এই নোংরামির কারণ আছে। আমাদের দেশে দেখবেন বেশিরভাগ পলিটিক্যাল লিডার অশিক্ষিত। দেশে যারা উচ্চ শিক্ষিত মানুষ এরা পলিটিক্সের বাইরে, কারণ এরা পলিটিক্সে গেলে খারাপ লোকরা, পয়সাওয়ালা লোকরা এদেরকে কালার বানায় ফেলে। আপনারা দেখেন সব কিছুর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে, শুধু দেশ চালাইতে এই শিক্ষাগত যোগ্যতা কি আশ্চর্য কারবার। বাংলাদেশে এমন বহু এলাকা আছে যেখানকার মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, এমপি নাম লিখতে গেলে কলম ভাঙি ফেলবে। আছে না নাই? এই অপদার্থ, এই অযোগ্য অশিক্ষিত লোকটা কিভাবে মানুষের নেতৃত্ব দিবে আমাকে বলেন? লজ্জা হয় এগুলা দেখলে। এজন্য এই দেশে আইন থাকা উচিত, কমপক্ষে একটা ক্লাস শিক্ষাগত যোগ্যতা দেওয়া উচিত, যে এই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা না থাকলে মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, কাউন্সিলর হতে পারবে না, মেয়র হতে পারবে না, এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে। সব কিছুতে শিক্ষাগত যোগ্যতা লাগে, খালি পলিটিক্সে লাগে না। পলিটিক্সে যোগ্যতা হলো 2টা, সেটা কি? 1 নাম্বার যোগ্যতা কারি পয়সা থাকতে হবে, আর 2 নাম্বার মোটা সাইজের সন্ত্রাসী হতে হবে। ঠিক না বেঠিক? এই দেশে পলিটিক্সে কারা এগিয়ে আছে? যে যত বড় ডন, যত বড় মাফিয়া, এলাকায় যে যত বড় সন্ত্রাস, সে তত বড় রাজনীতিবিদ। এখন ঠিক বলে কারা আর এদের পিছনে গুড়গুড় করে কারা আমি জানি না, আল্লাহ তুমি জানো। কারণ আপনারাই যদি এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতেন তাহলে তো শিক্ষিত মানুষরা আসতো। এই দেশটা পরিবর্তন হয়ে যাবে শিক্ষিত আর চরিত্রবান মানুষদের হাতে ক্ষমতা দিয়ে। দিয়েছেন কাদের হাতে আপনারা? আমি এক জায়গায় দেখলাম এক লোক এক চেয়ারম্যানের কাছে আসছে, আমার নিজের চোখে দেখা, এটা নিজের চোখে দেখেছি আমি। এসে বলেছে, চেয়ারম্যান সাহেব একটা দস্তখত দেন। হ্যাঁ, উত্তর দিছে কি জানেন? দস্তখতটা কোন দিকে দিব, উপরের দিকে না নিচের দিকে? বলছে নিচের দিকে। কোন জায়গায়? নিচের দিকে, ডানে না বামে? কই এই জায়গায়। চিন্তা করেন একটা ইউনিয়নকে সে কিভাবে চালাবে, সাইন দিতে হয় কোথায়, ওটাই যে জানে না, সে তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতাই রাখে না। অশিক্ষিত বহু লোক সিটি কর্পোরেশনে কাউন্সিলর হয়ে আছে। এই অপদার্থ অযোগ্য অশিক্ষিত লোকগুলোকে কাউন্সিলর বানায় কিভাবে মানুষ? এজন্য এই দেশে উন্নতি নাই। এরা টাকা দিয়ে রাজনীতি করে আর সন্ত্রাস দিয়ে রাজনীতি করে। আমি বলেছিলাম এই দেশের রাজনীতির জন্য যোগ্যতা কয়টা? 2টা। আমার কথার সাথে আপনারা একমত না দ্বিমত? কারি পয়সা থাকতে হবে। 2, না শুধু ছোটখাটো সন্ত্রাস না, মাফিয়া হইতে হবে। ডন, মাফিয়া, শীর্ষ সন্ত্রাসী হতে হবে। প্রয়োজনে ভোটের জন্য চাকু ঢুকাই দিবে, খুন করে ফেলবে, রাস্তায় খুন করে চলে যাবে। এই ধরনের লোক হইলে তারে রাজনীতিতে মানুষ কদর করে, কিন্তু শিক্ষিত লোকটারে কদর করে না। এই দেশের পরিবর্তন হবে কিভাবে আমাকে বলো? আল্লাহ বলছেন মুনাফিকরা ক্ষমতায় গেলে, এই যে 6 নম্বর বৈশিষ্ট্য, এরা মানুষ কি করে? জোরে বলেন। আজকে মানুষ খুন আছে না নাই? মানুষের জীবনের জন্য কোনো মূল্যই এই দেশে যদি সত্যিকার অর্থে আপনারা দেশের মানুষের মঙ্গল চান, মানুষের তৈরি করে এই আইন আর সংবিধানকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কুরআনকে গ্রহণ করতে হবে। এটাকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে, এটা মানুষের উন্নতি করতে পারে নাই, কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত পারবে না।
7 নাম্বার মুনাফিকের 7 নাম্বার স্বভাব হলো এরা অহংকার। এরা কি? আজকে আমরা সূরা বাকারার 204, 205, 206 নম্বর আয়াত, 3টা আয়াতে মুনাফিকদের কয়টা বৈশিষ্ট্য জানতে পেরেছি। আল্লাহ তুমি এই মুনাফিকের নিকৃষ্ট ভাইরাস থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করো। 207 নম্বর আয়াত থেকে আমরা আগামী জুমায় আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।